ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ওলামা শহীদ সংগঠনের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বিশপ চৌহান কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাসদ ধর্মায়কম শুধু মন্ডলী আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আদায় করি এই বিশাল রুহানি মজমায় আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুকর দিতেন আলহামদুলিল্লাহ লাখো কোটি দর্শক করছি মদিনা রওজা পাকে আর মহাসদ ওলামা একরাম শুধু মন্ডলী যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো মহাসদ ওলামা একরামের উদ্দেশ্যে যেখানে আলোচনা হয় আমাদের মহতারাম আমির বয়ান করবেন, বক্তব্য রাখবেন। আজকে প্রয়োজন ছিল ওলামা একরাম থেকে পরামর্শ নেওয়া, তাদের বক্তব্য শোনা, কিন্তু পরিবেশ অ্যাডজাস্ট হচ্ছে না, সময় স্বল্পতার কারণে আপনাদের মহামূল্যবান পরামর্শ নেওয়া সুযোগ হলো না। আজকে অত্যন্ত প্রয়োজন ছিল। এরপরে যখন আমার নামটা ঘোষণা হয়েছে দু একটা কথা বলতে চাই। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাদেরকে কিতাবের ওয়ারিস বানানো হয়েছে, ওয়ারিস বানানোর জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তারা তিন ভাগে বিভক্ত। কোরআনে পাকের কথা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, যাদেরকে কিতাবের ওয়ারিস করা হয়েছে তাদের কেউ কেউ আছে নকশের পরে জুলুম করে, অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করে। আর এক ধরনের ফামিনহুম মুকতাসিদ, কিছু সংখ্যক হলেন তারা মধ্যবর্তী, মানে ফাসিকও না, উচ্চতর কামিলও না। ফামিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ, আর এক ভাগের কথা আল্লাহ পাক বলছেন, যাবতীয় কল্যাণকর বিষয় তারা অগ্রণী ভূমিকা রাখে। জিকির কল্যাণকর, সেখানে অগ্রণী ভূমিকা রাখে। ইলম কল্যাণকর, ইলমে তাকদিস তালিমে তারা সময় দেয়। জিহাদ অগ্রণী কাজ, জিহাদি ভূমিকা তারা অবতীর্ণ হয়। তাজকিয়া কল্যাণকর কাজ, প্রত্যেকটা সেক্টরে তারা অগ্রণী ভূমিকা রাখে। আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে ইনসাফের ভিত্তিতে যদি আমরা নজর করি যে বিশ্বাস চরণায় এই তিন ভাগের কোন ভাগে পড়েছেন, আমার মনে হয় সাধারণ মানুষ ব্যাখ্যা দিতে পারবেন, বর্ণনা দিতে পারবেন যে যাবতীয় কল্যাণকর বিষয়টাকে অগ্রণী ভূমিকা দেখা যায়। ভুল বললাম নাকি? জিকিরের ময়দানে দেখা যায় অনেকের থেকে বেশি নিজেও জিকির করে, অন্যকে জিকিরের প্রশিক্ষণ দেন। তালিম তারবিয়াতের বিষয়, শিক্ষার বিষয় দেখেন, এই পর্যন্ত প্রায় ২৫০০ মাদ্রাসা অলরেডি হয়ে গেছে, ২৫০০ হয়ে গেছে, আরো হওয়ার পথে। তাহলে তালিম তাদরিসের বিষয়ে অগ্রণী ভূমিকা দিকে আমরা লক্ষ্য করতে পারি। জিহাদি জজবা, জিহাদি ভূমিকা আপনারা লক্ষ্য করেছেন। যে কোনো দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জাতি বিরোধী কোনো অপকর্ম কারো দ্বারা যদি হয়, কারো কণ্ঠস্বর থেকে উচ্চ আওয়াজ বের হয় ইসলামের বিরুদ্ধে, সর্বপ্রথম যেটা বিশ্বাস চলবেন আমিন বলে, তার দ্বারা সারা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মাঝে নেমে আসে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে অগ্রণী ভূমিকা দেখা যায়। আমার তো মনে হয়, আমার বিশ্লেষণে যে আল্লাহ পাক তিনটা ভাগে যে ভাগ করেছেন, যে তার মধ্যে একটা ভাগ যাবতীয় কল্যাণকার কাজে তাদেরকে অগ্রণী ভূমিকা দেখা যায়। আমার মনে হয় হিসাব চরমে তার মধ্যে বলেন নাকি? আর আমার মনে হয় আমি কি ওই ভাগে পড়ে গেলাম নাকি যারা নকশের পদে জুলুম করে? আমি কি সেই ভাগে পড়ে গেলাম নাকি? অনেক আছে মধ্যপন্থী, মানে ময়দানও হয়তো পাওয়া যায় না, ব্যক্তিগত আমলে ফাঁসেও না, আবার উচ্চতর কামেরও না, আর সার্বিক এবং যাবতীয় বিষয় জিজ্ঞেস করার সুযোগ পান না। আমার মনে হয় যদি এটা বিবেচনা এসে থাকে, সবচেয়ে বড় মেসেজ দিবেন ওলামায়ে কেরাম, জাতিকে সবচেয়ে সুন্দর এবং সঠিক মেসেজ দিবেন ওলামায়ে কেরাম। তাদের নজরে ধরা পড়ে কোনটা হক, কোনটা না হক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উপকারী, কোনটা অপকারী, কথা ঠিক না? এই জন্য আমার মনে হয় এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্টতার সময় ওলামায়ে কেরাম খোলা দরকার। এর মধ্যে আরেকটা কথা বলে, আমাদের যারা ইসলামী আল বাংলাদেশ এবং সৌদি সংগঠনের, আপনাদেরকে মাঝে মধ্যে হতাশার মধ্যে আমি দেখতে পাই, আপনার আবুল কাছে নিরাশা, মানে উচ্চ মানে কোনো ব্যক্তিত্ব থেকে যে চরমের বিরুদ্ধে কোনো কথা আসে আপনারা ভেঙে পড়েন, হতাশ হয়ে পড়েন, খুব জোয়ান। এত ক্ষুব্ধ কেন হতে পারে? হয়তো আমাদের সংশোধনের জন্য তো মুরব্বীরা বলতে পারে, এর খুব প্রভাব প্রয়োজন নাই, ফেসবুকে কোনো গালিগালাজ করার দরকার নেই। এখন ইতিহাস যারা জানেন, আমার মনে হয় তারা হতাশাগ্রস্ত হবেন না। যেমন আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون। আল্লাহ পাক তার হাবিবের সম্পর্কে বলছে, আহলে কিতাবের যারা ইলম পেয়েছিল তারা অনেকেই এমন ছিল
আমার আদিত্যেতারা এমনভাবে চিনেছিল যেমন বাপের সন্তানকে চিনতে পারে, অথচ এত চেনার পরেও তারা হাতে গোপন করেছে। এই দিনে এই ইতিহাস পড়ার পর, এই আয়তের ব্যাখ্যা পড়ার পর আমি হতাশ হই না। হ্যাঁ, কিছু সমালোচনা আমাদের স্বজাতীয় ভাইদের বা মুরব্বীদের থেকে আসতে পারে, হয়তো কেউ ভালো নিয়তে করতে পারে, কেউ নফসের কারণে করতে পারে। আমরা কি অঙ্গীকার করতে পারি যদি কোনো বড় মাপের মানুষ চরমার সম্পর্কে বা এই তরিকা সম্পর্কে, ইসলামী আন্দোলন সম্পর্কে নেগেটিভ, নেতিবাচক, ক্ষতিকর বা সমালোচনার কথা বলে আমরা প্রতিশোধ নিতে যাবো না, আমরা তাদের বিচার করবো না, বিচার করার অধিকারও আমাদের নাই। আর এটাই তো আল্লাহ পাক আমাদের দেন না, বল তাদের জন্য দোয়া করবো। সচেতন বিজ্ঞ বুঝলো ওলামায়ে কেরাম তারা এত সচেতন, একটু উদাহরণ দিয়ে বলতে হয়, এটা আমরা সব জায়গায় বলি না। শুধু দেওবন্দে চলে গেছেন বাংলাদেশের প্রতিনিধি দল, যে চরমায় বাতি, চরমায় বিদাতি, এটা ইসলামের অধিকার। কিন্তু যেহেতু দেওবন্দ থেকে ওয়াক্তাল ওলামায়ে কেরাম বড় বড় মুরব্বী এসে গেছেন, তারা বলছেন আপনার কি বাংলাদেশ থেকে বিবাদ করার জন্য এসেছেন? চরমায় কি আমরা কি দেখি না, আমরা জানি না? অর্থাৎ সচেতন ওলামায়ে কেরামকে তারা কিন্তু কান ভাঙাতেও পারে না, ভুল বুঝাতে পারে না। এরপরও যাদের কাছে সঠিক মেসেজ পৌঁছায় নাই, অনেক বিজ্ঞ বুজুর্গ আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম বলেছেন সঠিক মেসেজ তাদেরকে দেওয়া হয় না। এমনও আমাদের জানা আছে পত্রিকা যা দেওয়া হয়েছে পিসাব সম্পর্কে উল্টাটা পড়ে শোনানো হয়, দেখে আপনার বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে কি বলেছে পিসাব চমক, অত যাহা মিথ্যা কথা। এখন তাদের বার্ধক্যের সুযোগ নিয়ে যদি তাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়, আমাদের সঠিক মেসেজ দেওয়ার দায়িত্ব সবচেয়ে বড় ওলামায়ে কেরাম। যদি আপনাদের ইনসাফিয়াতের নজরে ধরা পড়ে যে পিসাব চমড়ায় বাংলাদেশবাসীর জন্য, ইসলামের জন্য এক মহা সম্ভাবনা, আমার মনে হয় মুখ খোলা দরকার, জবান খোলা দরকার, দেশবাসীকে ডাক দিয়ে বলা দরকার তোমরা আসো ইসলামের সাথে, দেশের সাথে, মুসলিমের সাথে তোমরা আসো। পিসাব চওড়ায় যখন ময়দানে নেমে গিয়েছেন তোমরা সবাই তার পিছনে ছুটে আসো। আমার মনে হয় পিছনে বিবাদ স্বীকার করে সমালোচনা করে ইসলামের কোনো উপকার হওয়ার কোনোই সম্ভাবনা নেই, বরং এই জাতীয় বিবাদকে আপনার সম্মান কমবে না, ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে। মুআজ্জাজ ওলামায়ে কেরামের কাছে এই আলোচনা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।